যারা পটল প্রেমী তাদের কাছে যদি এরকম একটা পটলের রেসিপি হয় তাহলে তাদের আর কিছুই লাগে না। এই যে মাংস, আলু, টমেটো, পেঁয়াজ একসাথে রেখেছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ মঙ্গলবার। আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমার মেনুতে কী কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মঙ্গলবার মানেই আমার নিরামিষ, তো নিরামিষের মেনু হয়েছে এখানে আম দিয়ে টক ডাল, কচু শাক, ছোলা দিয়ে নিরামিষই। আর এদিকে দেখো পটলটাকে আমি রিং পিস করে নিয়েছি, পোস্তটাকেও বেটে নিয়েছি। তো পটল পোস্ত করবো, আর পটল পোস্তর রেসিপিটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব। তার জন্য ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে পারো, আর পরিবারে নতুন হয়ে থাকলে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো পটলটাকে আমি এমনভাবে ভাজবো যাতে পটলের গায়ে কোনো রকম দাগ না লাগে, মানে ভাজার একটা যে দাগ থাকে, পোড়া দাগ, সেটা যেন না থাকে। পোস্ত যেমন সাদা, সেটাকে ফ্রেশ রাখার চেষ্টা করব। রান্নাবান্নার সৌন্দর্যও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আমি কিন্তু এখানে শুধু পোস্ত বাটিনি, এর মধ্যে তিল আছে, কাজু আছে আর পোস্ত, এই তিনটে জিনিস একসঙ্গে বেটে নিয়েছি। তো পটল কিন্তু আমার জোর কমিয়ে কমিয়ে কিন্তু হালকা আছে আমি ভেজে নিচ্ছি। দেখো প্রায় ভাজা হয়ে গেছে, দেখো ঠিক এরকমভাবেই আমি ভেজে নিয়েছি। এখন তুলে নেব পটলগুলো। তো পটল আমি ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো কালো জিরে সামান্য পরিমাণে দিয়েছি, একদম বেশি না। তো এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত তিল বাটাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু মিষ্টি দিয়ে এখন খুব ভালো করে আমি নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পটল পোস্ত করছি, ভাবছি ঘরে যেহেতু দই রয়েছে একটু দই দিয়ে দেবো। তো দইটা না থাকলেও কোনো অসুবিধা নেই, আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি। আর দইটা কিন্তু ফাটানো হয়নি, না ফাটিয়ে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি। আর দই যদি না ফাটানো হয় তাহলে কিন্তু একটা দানা দানা ব্যাপারটা থেকেই যায়। তো দই দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে গেলেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আর তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি যেহেতু একটু সাদাটে রাখতে চাই তাই জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না। দিয়ে দিলাম আবারও একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা পরে দিলে কি পরে সেই যে তেলটা ছাড়ে, সেই জন্য। তো মশলাটাকে দেখো ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু পোস্তের কাঁচা গন্ধটা আমরা একদম পছন্দ করি না, তাই জন্য একটু ভেজে নিলাম। জল দিয়ে ফুটে উঠতে কিন্তু পটলগুলোও দিয়ে দিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে দেবো হালকা আছে, বেশ পটলটা সুন্দর সেদ্ধও হয়ে যাবে। তো দেখে নেবো এখন। দেখো ফাইনালি পটল পোস্ত রেডি। কালারটা কতটা সুন্দর লাগছে, লাল কালারের একরকম দেখতে, আর সাদাটা কিন্তু আর এক রকম দেখতে। তো যাই হোক, গ্যাসটাকে অফ করে দিলাম। কড়াইতেই 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে থাকবে, তাতে আরও একটুখানি তেলটা ছাড়বে। তো পটলটাকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। যারা আমার মতন পটল প্রেমী তারা কিন্তু নিরামিষের দিনে এরকম পটল রেসিপি তোমরা অবশ্যই খেও। আর তোমরা কে কীভাবে রান্না করো আমাকে কিন্তু জানিও। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা, এখনও 25 হয়নি, তার মধ্যে কিন্তু আমার নিরামিষই রান্না হয়ে গেছে। আর ওই যে মিঠাই দেখো বারান্দাতেই ঘুমিয়ে পড়েছে, বাইরে থেকে ভীষণ রোদ্দুরের একটা ঝলকানি আসছে। শাশুড়ি মা খাওয়া শুরু করে দিয়েছে সকালের, আমি এখনও সময় পাইনি। খেয়ে নেবো এখনই, আমার নিরামিষের রান্নাটা হয়ে গেছে। তো শাশুড়ি মাকে বললাম কচু শাক কেমন হয়েছে, বললো খুব ভালো হয়েছে। আর এই দেখো আমি কি সুন্দর বুদ্ধিমান, দেখেছো, ফ্রিজ থেকে মাছ রোদ্দুরে রেখে দিই, তাতে তাড়াতাড়ি রোদ্দুর থেকে ছাড়িয়ে যাবে। নিরামিষের রান্নার পাট শেষ, এখন আমি আমিষ রান্না করব। আর এটা কিন্তু রবিবারে এসেছিলো দেশি চিকেন, আমি অল্প কিছু রেখে দিয়েছিলাম। তো আজকে আমি রান্না করছি। এই দেশি মুরগিটা খাবে হচ্ছে শাশুড়ি মা, আমার ছেলে আর কর্তামশাই। আমার মেয়ে খায় না, আর আমার তো আজকে নিরামিষ। আজকে আমার যা মশলা রয়েছে তাতে আমার এই মাংসটা রান্না হয়ে যাবে, আদার্স কোনো মশলা বানাচ্ছি না। পুরো কৌটো ধুয়ে মুছে পরে আবার একদিন আমি মশলা বানিয়ে রাখবো। যেটুকু রসুন ছিল সবটাই আমি দিয়ে দিলাম, সবটাই লাগবে যে পরিমাণে রয়েছে দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা, আর এখন এই যে এটার মধ্যে আদা রয়েছে, তো আদা একটুখানি অবশিষ্ট রেখে দেবো, কারণ কোনো তরকারি পাতি রান্না করতে গেলে একটু আদা যদি না থাকে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য একটুখানি বাঁচিয়ে রেখে দিলাম। তো দেখো খুব কম পরিমাণে মশলা দিয়ে মাংস রান্না করছি, মাংসর পরিমাণও কম, প্রায় 300 গ্রাম মতন হবে মাংস। 300 গ্রামের থেকেও বেশি হতে পারে, আমার ঠিক আইডিয়া আসছে না, তবু আমি মশলা কম দিয়েছি, তোমরা রান্না দেখে বুঝতে পারছো। আর দেশি মুরগি অনেকেই কিন্তু রান্না করতে সাহস পাও না, কারণ পোলট্রির মাংসটা গলে যায়, কিন্তু দেশিটা গলতে চায় না, অনেকে প্রেশার কুকার ব্যবহার করো। তো আমি প্রেশার কুকার ছাড়াই কিন্তু আজকের মাংসটা রান্না করে দেখাচ্ছি। আমি এই মাংস রান্না করতে করতে আমি সংসারের সব কাজ প্রায় সেরে নিতে পারবো। আমি জোর কমিয়ে কমিয়ে রান্না করব। আর আজকের মাংসটা
একটু অন্যরকম রান্না করছি, কারণ দেখতেই পেয়েছো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু সব একসঙ্গে দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে না মানে রান্নার ধরন একটু পাল্টাতে হয়, তাহলে একটু স্বাদটা অন্যরকম আসে। তো দেখো নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো, যেহেতু লেগে লেগেও যাচ্ছিলো। তো আবার একটু দেখি, বারে বারে দেখবো, আবার একটু নাড়াচাড়া দেবো। তো দেখো ঢাকা দেওয়াতে তেলটাও বেরিয়েছে, মাংসের গা থেকে একটু হালকা জলও বেরিয়েছে। এই রকমভাবেই ঢাকা চাপা দিতে দিতে প্রায় 45 মিনিট তো লাগবেই আমার মাংসটা রান্না করতে। তো বাদবাকি কাজগুলো আমি সেরে নেবো। আর আমাদের হেল্পিং হ্যান্ড রাখি, ও 3 দিন আসবে না, আমাকে আগাম ছুটি চেয়েছে আমার কাছ থেকে। ওদের পাড়ায় শীতলা পুজো, সেই জন্য তো গেছে, সহজে ছুটি করে না। তো ছুটি করেছে, ভালো কথা, আজকের থেকে আমাকে কাজ করতে হবে। তো ওর আসলে একরকম, না আসলে একরকম। তো আমি রান্না করতে করতে কিন্তু গ্যাস ট্যাস সব মুছে নিচ্ছি, এদিকে বাসনও মাজা হয়ে গেছে, তার মাঝখানেও কিন্তু আমি মাংস নাড়াচাড়া দিচ্ছি। তো মাংস নাড়াচাড়া দিচ্ছি, দেখো কতটা জলও বেরিয়েছে। এবার একটু জোরটা বাড়িয়ে দেবো, যেহেতু অনেকটা জল বেরিয়েছে। তো রান্না করতে করতে অনেক সময় গ্যাসটা মুছে ফেললে কিন্তু কাজ অনেকটা এগিয়ে যায়। আর এই মাংসটা রান্না করতে সত্যি অনেকটা সময় লাগবে। মাংসর ভরসায় বসে থাকলে আমার অনেক বেলা হয়ে যাবে, যদিও সেই সকাল থেকেই শুরু করি, যার জন্য সকাল সকাল রান্নাটা হয়। তো গ্যাস ট্যাস মোছা হয়ে গেল। তো মাংসটা আরও একবার দেখে নিচ্ছি, দেখো মাংস কিন্তু এখন আমার কষানো হয়নি, কষাতে অনেকটাই সময় লাগবে। ততক্ষণে আরও বাদবাকি কাজটুকু আমি সেরে নিই। তো গ্যাস মোছার ঝামেলা সব থেকে বেশি। তো রান্নাঘর পুরো পরিষ্কার, শুধু কড়াইতে মাংসটা হচ্ছে ঢাকা চাপা দিয়ে, চারিদিকে ছিটকাবেও না, টেনশন নেই। তো মাংসটা আমি এখন জল দিয়ে দেবো, কারণ জলও বসিয়ে দিয়েছি, মাংসর ঝোলটাও টেনে গেছে, মাংস পুরো সেদ্ধও হয়ে গেছে, পুরো দেখে বুঝতে পারছো তোমরা। তো এরকমভাবে তোমরা যারা দেশি মুরগি রান্না করতে পারো না, যারা পারো না, আমি কিন্তু সবাইকে বলছি না, কারণ সবাই খুব ভালো রান্না করতে পারো, যারা পারো না তারা এইভাবে করতে পারো। আমি এখন একটুখানি গোলমরিচ দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে। ঝোলটা অনেকটা টেনে গেছে, এখন দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। আর এটা কড়াইটার মধ্যে আমি সব যে কোনো তরকারি রান্না করি, কড়াইতে আমি কিছু সময় রাখি, 5-10 মিনিট, তো তাতে বেশ ভালো হয়। তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার রান্না বান্না পুরো কমপ্লিট। ভিডিও তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।